দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের যে অবস্থা হয়েছিল, ইরানেও কি সেই একই অবস্থা হতে চলেছে? জাপানে নিউক্লিয়ার বোম ফেলানোর পর জাপানের হিরোশিমা নাগাসাকিতে ব্ল্যাক রেন অর্থাৎ কালো বৃষ্টি হয়েছিল। বৃষ্টির সাথে রেডিও অ্যাক্টিভ ছাই মিশে গিয়েছিল। ফলে কী হবে, মানুষের ত্বকে জ্বালা জ্বালা করবে। জাপানের বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। ইরানের তেল রিফাইনারিগুলোতে আমেরিকা ইসরায়েলে এখন বোম মারছে। তেলগুলো কালো বৃষ্টি হয়ে ইরানের শহরে পড়ছে। এতে অনেক ক্ষতিকারক কেমিক্যাল মিশে আছে। এমনিতেই ইরানে কৃষিজ জমির পরিমাণ খুব কম, তারপরে এই অ্যাসিডিক কালো বৃষ্টি কৃষি জমি অনুর্বর করে দেবে। সাধারণ বৃষ্টিতে পিএইচের পরিমাণ 5 থেকে 6-এর কাছাকাছি থাকে, কিন্তু এই কালো বৃষ্টিতে পিএইচ 2 থেকে 4-এর মধ্যে নেমে যায়। মানে আকাশ থেকে বৃষ্টি নয়, অ্যাসিড পড়ছে। 1991 সালে গালফ ওয়ারের সময়ও এই কালো বৃষ্টি দেখা দিয়েছিল। ইরাকি ফোর্স কুয়েতের 700 ওয়েল ফ্যাসিলিটিতে অ্যাটাক করেছিল, যার জন্য কালো বৃষ্টি হয়েছিল। কিন্তু ইরানের ক্ষেত্রে এটা আরও কঠিন হতে পারে, কারণ ইরান চারিদিক থেকেই পাহাড় দিয়ে ঘেরা, তাই সহজে এই কালো মেঘ ইরান থেকে বেরোতে পারবে না। এইরকম অ্যানালাইটিক্যাল ইনফরমেশান পেতে পেজটিকে ফলো করে নিন।